জুতো, কিন্তু সেই জুতোর তাপ কোনো সাধারণ আগুনের তাপ নয়। জুতো পায়ে দেওয়ার সাথে সাথে তার পায়ের তলা থেকে এক অকল্পনীয় বৈদ্যুতিক শকের মতো তাপ সোজা তার মস্তিষ্কে আঘাত করবে। চুলার উপর টকবক করে ফোটা পানির মতো, কিংবা ভাতের মার যেভাবে টকবক করে ফোটে উপচে পড়ে, ঠিক সেভাবেই তার মগজ মাথার খুলির ভেতর ফুটতে থাকবে। তীব্র যন্ত্রণায় তার মগজ গলে তরল হয়ে নাক ও কান দিয়ে লাভা স্রোতের মতো বেরিয়ে আসবে। সেই ব্যক্তি চিৎকার করে বলবে, আল্লাহর কসম, এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না। অথচ সে জানে না সেটাই হলো জাহান্নামের লেভেল 1 বা সর্বনিম্ন স্তর। এবার কলিজা শক্ত করে ভাবুন ইবলিসের কথা। যেই ব্যক্তি আগুনের জুতো পরে আছে সে জাহান্নামের আগুনের উৎস থেকে বহু দূরে, কিন্তু ইবলিস আছে সেই আগুনের হৃৎপিণ্ডে, একেবারে কোরের ভেতর। বিজ্ঞান বলে সূর্যের উপরের তাপমাত্রার চেয়ে কেন্দ্রের তাপমাত্রা কোটি গুণ বেশি। ঠিক তেমনি সাধারণ জাহান্নামীদের শাস্তি যদি হয় জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা, তবে ইবলিসের শাস্তি হল জীবন্ত আগ্নেয়গিরির গলিত লাভায় ডুবে থাকা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হয়েছে, যত খুন, যত ধর্ষণ, যত শিরক, তার সবগুলোর কমিশন বা ভাগ ইবলিসের কাঁধে জমা হয়েছে। তাই তার আগুনের রং লাল নয়, তার আগুন কুচকুচে কালো। সর্বনিম্ন শাস্তির ওই ব্যক্তি যদি ইবলিসের শাস্তির এক ফোঁটাও অনুভব করত, তবে সে মুহূর্তেই ভস্ম হয়ে যেত। ইবলিস প্রতি ন্যানো সেকেন্ডে এমন দাহন সহ্য করছে যা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরিত হলেও তৈরি করা সম্ভব নয়। তার আর্তনাদ যদি একবার দুনিয়ার মানুষ শুনতে পেত, তবে ভয়ে এবং আতঙ্কে পৃথিবীর সমস্ত মানুষের হৃৎস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যেত। হাদিসে এসেছে, জাহান্নামে কাফেরদের শরীর বিশাল বড় করে দেওয়া হবে, যাতে তারা আগুনের স্বাদ বেশি করে নিতে পারে। ইবলিসের শরীর পাহাড়ের মতো বিশাল। 100,000 কোটি বছর ধরে পুড়তে পুড়তে তার চেহারা এখন চেনার উপায় নেই। এক সময় সে ছিল ফেরেশতাদের শিক্ষক, দেখতে ছিল উজ্জ্বল। আজ সে কুৎসিত কালো কয়লার মতো। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে যদি তা দুনিয়াতে আসতো, তবে পৃথিবীর সব প্রাণী সেই গন্ধে মারা যেত। তার চোখের পাপড়িগুলো পুড়ে গেছে বহু আগেই। এখন চোখের কোটর থেকে আগুনের লাভা গড়িয়ে পড়ছে, যা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে। সে হাত দিয়ে মুখ ঢাকতে যায়, কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে আছে। তার ক্ষুধা, কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতরটা জ্বলছে। সেই ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। তখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে। ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয়। যে ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার, মদ আর সুদের লোভ দেখাতো, আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। কাঁটাগুলো তার গলার ভেতর ছিঁড়ে ফেলছে। সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। মনে হয় যেন পেটের ভেতর হাজার হাজার বিষধর সাপ দংশন করছে। সে গিলতে পারছে না, আবার ফেলতেও পারছে না। সে চিৎকার করে বলছে, পানি, পানি দাও, কলিজা ফেটে গেল। তখন তাকে দেওয়া হয় হামিম, ফুটন্ত টকবগে পানি। সেই পানি মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায়। কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানি পান করে, আর পান করার সাথে সাথে তার নাড়িভুড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সে নিজের গলে যাওয়া নাড়িভুড়ির দিকে তাকিয়ে থাকে। সেগুলোকে আবার পেটের ভেতর ঢোকাতে যায়, কিন্তু পারে না। এক অসহ্য দৃশ্য। ভাবুন তো একবার, পেট গলে বের হয়ে যাওয়ার পর আল্লাহ আবার তাকে আগের মতো সুস্থ করে দেন। কেন? যাতে আবার নতুন করে শাস্তি শুরু করা যায়। চামড়া জোড়া লাগার সেই দৃশ্য আরও বেশি ভয়ানক। সুস্থ হওয়ার পর সে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না, বরং দ্বিগুণ ভয়ে কুঁকড়ে যায়, কারণ সে জানে এখনই আবার আযাব শুরু হবে। এভাবেই কেটে গেছে 1000 কোটি বছর। তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি ঘটে তখন, যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছে ইবলিস সরাসরি তার রবের সাথে কথা বলার চেষ্টা করে। পবিত্র কুরআনের সূরা আল মুকমিনুনে আল্লাহ জাহান্নামীদের এই শেষ ফরিয়াদের কথা উল্লেখ করেছেন। 1000 কোটি বছর পর সব অহংকার ধুলোয় মিশে যাওয়ার পর ইবলিস এবং তার অনুসারীরা শেষবারের মতো আকাশের দিকে তাকায়। ইবলিস মনে করতে পারে বহু কোটি বছর আগে সে এই আল্লাহর ইবাদত করত। সে ভাবে হয়তো দয়াময় আল্লাহ একবারের জন্য তার দিকে তাকাবেন। সে তার বিকৃত গলায় বুক ভাঙা আর্তনাদ নিয়ে চিৎকার করে ওঠে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আমার কথা শুনুন। আমি জানি আমি পাপ করেছি, কিন্তু আপনার রহমত কোথায়? আমাকে মুক্তি দিন। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন। আমরা আর পাপ করব না, আমরা নেক কাজ করব। যদি আবার পাপ করি তবে আমরাই জালিম। পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করে উত্তরের জন্য। ইবলিস ভাবে তার পুরনো ইবাদত হয়তো আজ কাজে আসবে, কিন্তু না। মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।
আল্লাহ বজ্র কঠিন স্বরে বলেন, ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাক। কুকুর যেমন ধিকৃত হয়ে পড়ে থাকে তেমনি তোরা জাহান্নামে পড়ে থাক, আর কোনো দিন আমার সাথে কথা বলবি না। লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। এই একটি বাক্য ইবলিসের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। সে বুঝতে পারে তার এবং আল্লাহর মাঝখানের সম্পর্ক চিরতরে শেষ। আল্লাহর রহমতের দরজা পার্মানেন্টলি সিলগালা করে দেওয়া হয়েছে। এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি। এরপর থেকে ইবলিস আর কোনো দিন আকাশের দিকে তাকানোর সাহস পাবে না। সে শুধু পশুর মতো গোঙাবে। মাঝে মধ্যে আল্লাহ তাকে সিন্দুক থেকে বের করে জাহান্নামের সাধারণ কয়েদিদের সামনে আনেন। এটা তার শাস্তির আরেকটা অংশ, অপমান বা লাঞ্ছনা। যখন জাহান্নামের অধিবাসীরা ফেরাউন, নমরুদ, আবু লাহাব এবং দুনিয়ার পাপী মানুষরা ইবলিসকে দেখতে পায়, তখন তারা পাগলের মতো হয়ে যায়। এইসব তোর জন্য ইবলিস। হঠাৎ ভিড় থেকে একজন চিৎকার করে ওঠে, ওই তো সেই শয়তান যার ধোকায় পড়ে আমি আজ এখানে, তাকে ধর, তাকে ছিঁড়ে ফেল। জাহান্নামীরা তাদের নিজেদের শাস্তি ভুলে গিয়ে ইবলিসের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে কামড়াতে থাকে, তার শরীরের মাংস ছিঁড়তে থাকে। দূরে সরে যাও, তারা চিৎকার করে বলে, তোর কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি। তাদের আক্রোশ দেখে মনে হয় তারা ইবলিসকে চিবিয়ে খেয়ে ফেললেও তাদের রাগ কমবে না। ইবলিস তখন চিৎকার করে পালাইতে চায়। সে ফেরেশতাদের বলে, আমাকে ওদের কাছ থেকে বাঁচাও, আমাকে আবার আগুনে ফেলে দাও। দুনিয়াতে যারা তাকে বস বা নেতা মানত, আজ তারাই তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে।